জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। আপনারা যারা আমার চ্যানেলে পুরোনো আছেন, যারা আমাকে উৎসাহ দিচ্ছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। এবং যারা নতুন এসেছেন, নতুন দেখছেন, আপনাদেরকে সুস্বাগতম এবং আপনাদের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। যাই হোক, এখন প্রশ্নভিত্তিক ভিডিও দেওয়া শুরু করেছি। আপনারা প্রশ্ন করবেন, চেষ্টা করব আমি সেই প্রশ্নের ভিডিও দেওয়ার জন্য, যদি জানা থাকে। না থাকলে তো নেই। একটা মানুষ সব কিছু জানে না, আর একটা মানুষ সবার কাছে ভালোও হয় না, সেটাও একটা বিষয়। এখন একজন আমাকে প্রশ্ন করেছেন, দাদা মন কেন বসে আসে না? মন কেন বসে আসে না? ভেরি গুড প্রশ্ন, ধন্যবাদ ভাই আপনাকে। এখন মন কেন বসে আসে না, মনকে বসে আনার উপায় কিন্তু উনি জিজ্ঞেস করেননি। উনি জিজ্ঞেস করেছেন কি, মন কেন বসে আসে না, মন কেন বসে আসে না। প্রথম কথা হলো, এই ব্রহ্মাণ্ডের কোনো কিছুই জীবের বশীভূত নয়। বুঝে নিন পরিষ্কার করে, এই ব্রহ্মাণ্ডের যত কিছুই আছে সব কিছুই পরম সত্তার বশীভূত আর কি, জীবের বশীভূত নয়। জীব শুধু সেটাকে ব্যবহার করতে পারে, সেটাকে সন্তুষ্ট করে, সেই শক্তিটাকে সন্তুষ্ট করে, যে শক্তিই হোক সেটাকে সন্তুষ্ট করে সেটাকে ব্যবহার করতে পারে, নয়তোবা ওই শক্তিকে বেকায়দায় ফেলে। বেকায়দায় বোঝেননি? জোরপূর্বক ব্যবহার করতে পারে। তাহলে কি ঘটলো? একটা হলো ওনাকে সন্তুষ্ট করে, একটা ব্যক্তিকে সন্তুষ্ট করে আমি একটা কাজ করালাম, আর একটা হলো একটা ব্যক্তিকে আমি ব্ল্যাকমেল করে কাজ করলাম। কিন্তু ওরা কিন্তু আমার কেউ বশীভূত নয়। একজন স্বাচ্ছন্দ্যে কাম করছেন, কাজ করে গেছেন, আর একজন নিজের অনিচ্ছা সত্ত্বেও কাজ করছেন। এর কারণ কি? এটা এরকম কেন? দেখেন, এটা এরকম এই জন্যই যে সব কিছু পরম তত্ত্ব, পরম সত্তার আওতায়, ওনার অধীনে, ওনার বশীভূত। উনি ওই ক্রিয়েটরই সব কিছু ক্রিয়েট করেন এবং নিয়ন্ত্রণ করেন। আর মন বশীভূত না হওয়ার কারণ হলো, ব্রহ্মাণ্ডের সব কিছু চলমান, চলছে, কোনো একটা শক্তির দ্বারা নিরন্তর সে চলছে, ঘূর্ণয়মান। যেহেতু এই ব্রহ্মাণ্ডের সকল কিছুই চলতেছে, চলমান, তাহলে আমার মনও চলমান, ইভেন আমি যে এখানে বসে আছি, আমি যদি একদম নড়াচড়া নাও করি, একটা জড় পদার্থ নিয়ে থাকি, তারপরে কিন্তু আমি চলছি। কারণ আমার গ্রহ চলছে, আমার গ্রহ ঘুরছে, সেই সাথে আমিও ঘুরছি। তার মানে কি, যখন সব কিছুই চলমান, তখন কোনো কিছুকে স্টপ করা যাবে না। যদি আমি মনে করি যে এটাকে স্টপ করে দিয়েছি, না, ওইটা ওইখানে স্টপ, বাট আরেকখান থেকে চলছে, আরেক জায়গা থেকে সেটা চলছে, চলমান। এরকম সকল পদার্থই, সকল জিনিসই চলমান। এর জন্য মনকে বসে আনা যায় না, কিন্তু এই যে চলমান জিনিস, কোনো একটা জিনিস বেশি গতিতে চলে, কোনো একটা জিনিস কম গতিতে চলে, একটা গাড়ি স্পিড 1 থেকে 0 থেকে 100 হতে পারে, 100 কিলোমিটার বেগেও চালাতে পারে। আবার সে ইচ্ছে করলে ওই গাড়িটাকে 1 কিলোমিটার 2 কিলোমিটার বেগেও চালাতে পারে। এখন মন যখন গতিশীল, এখান থেকে ওখানে যায়, এখান থেকে ওখানে যায় সেকেন্ডে, এটার গতি আপনি কমিয়ে আনতে পারেন, বসে আনতে পারবেন না, সেটা ঠিক। বসের সংজ্ঞা তো প্রথমত দিলাম। এটার গতি আপনি কমিয়ে আনতে পারবেন, আস্তে আস্তে আপনি এর গতি কমিয়ে আনতে পারবেন। সেটা কীভাবে? সে ধরুন গাড়ি আপনি ফার্স্ট গিয়ারে চালালেন না,
সেকেন্ড গিয়ার চালাচ্ছেন, থার্ড গিয়ারে চালাচ্ছেন, ফোর্থ গিয়ারে চালাচ্ছেন, ফিফথ গিয়ারে চালাচ্ছেন। তো ফিফথ গিয়ারে যদি গাড়ি চালান, টপ গিয়ারে যদি গাড়ি চালান, তো গাড়ি দৌড় অনেক বেশি দেবে। যদি 1 নম্বরে চালান তাহলে দৌড় অনেক কম দেবে। আপনারা যারা গাড়ি চালান সবাই জানেন এই বিষয়টা। তো আপনি গাড়ি 1 নম্বরে চালান, আপনি গাড়ি 1 নম্বরে চালান। 1 নম্বরে চালালেই তো গাড়ির গতি কমে যাবে, কমে যাবে না? এখন বলবেন যে দাদা এটা আবার কী করে সম্ভব? মন যদি গাড়ি হয় তাকে 1 নম্বরে কীভাবে চালাবো? মনকে আপনি গাড়ি হিসাবেই ধরে নিতে পারেন, মনকে আপনি গাড়ি হিসাবেই ধরে নিতে পারেন। কারণ ওর গতি মানে চোখ বুঝে যেখানে দেবেন সেখানে সে উপস্থিত থাকবে। কিন্তু মন ওখানে গেলেও তার আগে আবার আরেকটা জিনিস ওখানে থাকে, সেটা হলো কি জ্ঞান। ওরও আগে চলে, ওর চেয়েও বেশি গতি জ্ঞানের, ওর চেয়েও বেশি গতি। যখনই মন একটা কিছু করতে চায়, জ্ঞান তখন বাধাপ্রাপ্ত করে বা ওইটার বিচার বিশ্লেষণ করে। বিচার বিশ্লেষণ করে মনকে জ্ঞান বলে দেয়। এখন মন যেটা মনে চায় সেটা করে, সেটা মনের ব্যাপার, মনের অভিরুচি। এখন মন চলে কিসের উপরে? মনের যে এই গতি যে নিয়ন্ত্রণ করবেন, এই যে গতি যে নিয়ন্ত্রণ করার যে প্রসেস, সেটা আপনি কী করবেন? কী করবেন? কী করলে তার গতি মানে কম হবে, কমে আসবে? তো সবাই জানেন, আমি ভিডিওতে অনেকবার বলেছি, যদি আপনার বাতাসের গতি কমে যায়, যদি আপনার বাতাসের গতি কমে যায় তাহলে আপনার মনের গতি কমে যাবে, তাহলে আপনার মনের গতি কমে যাবে। তার মানে কি? আমার বায়ুকে নিয়ন্ত্রণ করতে হবে, আমার বায়ুকে নিয়ন্ত্রণ করতে হবে। বায়ু যতক্ষণ নিয়ন্ত্রণ না হচ্ছে, মনও ততক্ষণ নিয়ন্ত্রণ করা সম্ভব না। কারণ মন যদি ঘোরা হয়, বায়ু তার লাগাম। মন যদি ঘোরা হয়, বায়ু তার লাগাম। বুঝতে পারছেন? বায়ু যত বেশি আনা নেওয়া করব, মন তত বেশি চঞ্চল হবে। এটা সাধকরা সবাই বলেন, জানেনও। তো বায়ুকে আপনি কন্ট্রোলে আনুন। যত বায়ু ধীরস্থ চলবে, ধীর গতিতে চলবে, তত মন আপনার স্থির মানে ধীর গতিতে চলবে, সে টপ গিয়ারে চলতে পারবে না। আর মন যদি একদম ধীর গতিতে চলে, একদম স্থির গতিতে চলে, মানে চিন্তা চেতনা আসবে, আর সংখ্যায় খুব কম, আনন্দ অনুভূতি হবে। যখন ও মানে স্থির ভাব চলে আসবে, তখন আনন্দ অনুভূতি হবে। তখন আপনি আপনার তপ জপ সাধনা যেটা করবেন, সেটার প্রফিট অনেক বেশি পাবেন, অনেক বেশি পাবেন। তো কী বললাম প্রথমত? যে মন আসলে বশীভূত হয় না, ওর গতিটা বাস কমিয়ে দিতে হবে। তো মন কেন বশীভূত হয় না, তার মোটামুটি বিষয় তো আমি আপনাদেরকে বললাম। আজকে এই পর্যন্তই। জয়গুরু, নমস্কার সবাইকে।